গীতার থেকে পাঠ করছি আমি নিজে। যদা যদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাং ধর্মস্য। আমার মনে হয় আসলে টিচার এবং এখানে আমরা সকলেই দায়িত্ব রয়েছে, সকলে আজকে এখানে কাউন্সিলিং করা দরকার। এনারা এখানে এসেছেন, আমাদের এই তিনজন বাবা আমাদের অফিসাররা রয়েছেন, ওনারা একজন কর্মকর্তা। সোনিয়া সুন্দরী, উনি আমাদের বাংলাদেশ শিক্ষার্থী সারা ছাত্রগুলো ডেন্টাল কলেজ জনাব লাবিব হাসান। আমি বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠানে আমরা শিক্ষার্থীরা যতটা আনন্দিত, এর চেয়ে বেশি আনন্দিত আমাদের সম্মানিত অভিভাবকরা বা আমাদের পিতামাতারা। আমি শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার এই অর্জনকে আমি আমার অভিভাবকের উপর বা পিতামাতার উপর উৎসর্গ করছি। এই শ্রেষ্ঠ শিক্ষার্থী আমাদের যারা এসএসসিতে সেকেন্ডারি লেভেলে যারা শ্রেষ্ঠ হয়েছে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা শ্রেষ্ঠ হয়েছে, দুই ধাপে এই দীক্ষিতা, দুই ধাপে আমাদের সিলেকশন স্টুডেন্ট হচ্ছে 31 আজকের অনুষ্ঠানটা আমাদের এমন একটি দিনে পড়েছে। প্রথম ধাপ যেটা এসএসসি, এদের কিন্তু এখন এসএসসি পরীক্ষা চলতেছে, আর দ্বিতীয় যে রাইট ক্যান্ডিডেটরা কেউ বোর্ডে পড়ে, কেউ মেডিকেলে পড়ে, কেউ বিশ্ববিদ্যালয় পড়ে, যার জন্য আমাদের যারাই আমাদের আকর্ষক তাদের উপস্থিতির সংখ্যাটা খুবই কম। এর সাথে সাথে আমি একজন গার্ডিয়ানও, আমার বাচ্চাটি আমার সামনে বসে আছে। এই কারণে আমি আসলে দুই দিক থেকে দুটো কথা বলতে চাই। সেটি কি, একজন গার্ডিয়ান হিসাবে এবং একজন অভিভাবক, বা আমি যেটা একটি জায়গায় চাকরিরত রয়েছি শিক্ষক, সেখানকার দায়িত্ব বলতে কিছু কথা বলতে চাই। এই শিক্ষার্থীদের পিছনে তাদের অভিভাবকবৃন্দ যেমন কঠোর ভূমিকা ছিল, তাদের পরিশ্রম ছিল, কঠোর পরিশ্রম, আপনাদের সুনির্দিষ্ট আপনাদের নির্দেশনা ছিল, আপনাদের গাইডলাইন ছিল। কিন্তু আমার মনে হয় সকল অভিভাবকবৃন্দ আমাদের সামনে আছে। তো আমি কয়েকটা বিষয় বলি যে শিক্ষকবৃন্দ উদ্দেশ্যে কিছু আমি পরামর্শ বলি। সেটা হলো আমাদের অনেক শিক্ষকবৃন্দ রাজনীতি করেন, রাজনীতি যুক্ত রয়েছে। তা আমি মনে করি যখন শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব পালন করেন, তখন কিন্তু আপনি আলাদা ভিন্ন পরিচয়। আপনার শিক্ষার্থীদের অবশ্যই রাজনীতি সচেতন করবেন, কিন্তু রাজনীতি পক্ষপাতদুষ্ট করবেন না। এটা আমার সনাতন অনুরোধ। শিক্ষার্থীর বিভাগ জাগ্রত করলে আমি মনে করি ওই তার জন্য ঠিক করতে পারবে নিজের জন্য যে কোনটা ওর জন্য সঠিক, সে বিবেকটা জাগ্রত করার দায়িত্ব কিন্তু আপনাদের। আমি এখানে যারা এসএসসি পরীক্ষায় যারা যোগ্যতা অর্জন করেছিল পুরস্কারের জন্য, তারা সবাই বড় বড় ভার্সিটিতে আছে। তারা কিন্তু আমাদের আজকে তারা ওখানে আছে, দুদিন পরে তারা আমাদের এই চেয়ারে আসবে। তারাই সামনে বাংলাদেশ পরিচালনা করবে এবং আমরা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি আমাদের সে সারথি কিন্তু তারা। সেক্ষেত্রে আমাদের তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড তারা নিজ নিজ জায়গা থেকে পরিচালনা করতে পারবে, কিন্তু আমাদের যেটা বললাম, সচেতন মানুষ, সচেতন নাগরিক এবং দায়িত্ববান নাগরিক, একই সাথে বিবেকবোধ নাগরিক, এই বিষয়টা কিন্তু আমাদের পারিবারিক শিক্ষা এবং একই সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার রয়েছে। তরুণ প্রজন্ম আমাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ, তারা কেন আত্মহত্যা করছে এবং আত্মহত্যার কারণগুলো আমি কিছু দেখেছি। খুব সিলি ম্যাটার আমি বলবো, যে হয়তো বাবা মা কোনো কারণে বকেছে, অথবা তার পড়াশোনার চাপটা একটু বেশি মনে হয়েছে, এই জন্য সে আত্মহত্যা করেছে। তো আমাদের মনে হয় যে আমাদের আসলে কাউন্সেলিংটা দরকার। আমাদের প্রিভিয়াস একজন লোকটা বলেছে যে বাবা মা হবে ছেলে মেয়ের বন্ধু, সে যেন সব কিছু শেয়ার করতে পারে। সে যেন আমি যখন আমার বাচ্চাকে ধমকাবো কোনো একটা বিষয়, সে যেন আমার ভয় পাবে, সে কিন্তু শেয়ার করবে না, সে তার ভেতরে ভেতরে রাখবে। হয়তো যার সঙ্গে শেয়ার করবো সে সেখান থেকে একটা ভালো সলিউশনও পাচ্ছে না, তখন সে আসলে বেঁচে থাকার উৎসাহ হারিয়ে ফেলে এবং আত্মহত্যা প্রবণতা তার মধ্যে কাজ করে। সুতরাং আমরা যে এখানে প্রিন্ট ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ আছেন, আমাদের অভিভাবক আছেন, শিক্ষক শিক্ষিকা আছেন, আমাদের সকলের প্রতি অনুরোধ যে আপনারা শুধুমাত্র যে পাঠ্যপুস্তকে যে কালো কালিতে লেখা যে অক্ষরগুলি শুধুমাত্র তাই শুরু করাবেন না। আমার আশা হবে যে আপনারা কাউন্সেলিং করবেন, জীবন সম্পর্কে সচেতন করবেন, যেন সে কোনোভাবেই ডিমোরালাইজ না হয়। এসএসসি 22 মৌমিতা 12 এসএসসি টেস্ট
2 নম্বর